নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মুম্বাইয়ের বিখ্যাত উকরেচি মোদক। উকরেচি মোদক করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম জল। এখানে আমি যতটা চালের গুঁড়ো নেব সেই মাপে আমি জল নিয়ে নিলাম। সেই মাপ থেকে আমি জল নিলাম, হাফেরও কম জল নিয়ে নিলাম। নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু ঘি। নুন ঘি দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে, প্রথমে দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি নাড়িয়ে নেব। আমি সব চালের গুঁড়ো একসাথে দেব না, প্রথমে 1 কাপ দিলাম, নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম আরও হাফ কাপ মতন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি একসাথে প্রায় 2-3 মিনিট জাল করে নিলাম। নিয়ে গ্যাসটাকে নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকা খুলে এবার আমি মণ্ডটাকে নিয়ে নেব একটা থালার মধ্যে। থালার মধ্যে নিয়ে একটু গরম অবস্থাতেই আমি ভালো করে মেখে নেব। যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেভাবেই চেপে চেপে ভালো করে মেখে নেব। দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। মাখাটাকে এবার কিন্তু আমি রেখে দেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে আমি পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটু ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেলের হাফ মালা নারকেল নিয়েছি। নিয়ে নারকেলটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। এখানে গুড় দিচ্ছি আমি মেজারিং কাপের হাফ কাপেরও কম। এবার গুড়টা দিয়ে আমি ভালো করে নারকেলের সাথে মেল্ট হতে দেবো। দেখুন গুড়টা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার নারকেলটাকে আমি প্রায় 5-7 মিনিট পাক দিয়ে নেব। 5-7 মিনিট পাক দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন আমার পাকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যেভাবে আমরা নাড়ু তৈরি করি ঠিক সেইভাবে পাকটা দিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার যে মণ্ডটা তৈরি করেছিলাম বা চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও আমি কিছুক্ষণ মেখে নিলাম। মেখে নিয়ে এবারে আমি মোদকগুলোকে বানাবো। মোদক বানানোর জন্য প্রথমে একটু আমি ছোট্ট করে লেচি কেটে নিলাম। নিয়ে মোল্ডের মধ্যে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে মোল্ডটাকে বন্ধ করে নিয়ে এবারে আমি ভেতরে দিয়ে দেব। এখানে আমি কিন্তু মোল্ড দিয়েও বানাবো, আবার হাতে কিভাবে বানানো যায় সেটাও বানানো দেখাবো। প্রথমে আমি মোল্ড দিয়ে বানানো দেখাচ্ছি। দেখুন ভেতরে দিয়ে আঙুল দিয়ে চারিদিকটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সব দিকে পৌঁছে যায়। এবারে একটু নারকেলের পুর নিয়ে মাঝখানটাকে যে ফাঁকা করেছিলাম তার মাঝখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সমান করে মুখটাকে এবার আমি আরেকটু মাখা নিয়ে মুখের মধ্যে চেপে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করার পর এবার আমি আপনাদের দেখাচ্ছি খুলে। দেখুন আমার একটা মোদক তৈরি করা হয়ে গেল। এবারে আমি হাতে কিভাবে বানাবো মোল্ড ছাড়া সেটা করে দেখাচ্ছি। দেখুন আমি একটু নিয়ে নিলাম। নিয়ে এবারে মাঝখানটা একটু গর্ত করে বাটির মতন তৈরি করে নেব। করে নিয়ে এবার মাঝখানটায় দিয়ে দেব নারকেলের পুর। দিয়ে এবার আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে মোদকের মতন দেখতে যেভাবে হয় সেইভাবে আমি শেপটাকে দিয়ে নেব। দেখুন দেওয়া হয়ে গেছে।
এবার একটা চামচের সাহায্যে আমি চারিদিকটা ঠিক এইভাবে আমি দাগ দিয়ে দেব। এইভাবে যদি করে নেওয়া হয় দেখতে কিন্তু পুরোটা একদম মোদকের মতনই হবে, মনে হবে আপনি মোদকের ছাঁচেই বানানো হয়েছে। দেখুন আমার বানানো হয়ে গেছে। এবার আমি ছাঁচের মধ্যে আরেকটা বানানো দেখাচ্ছি অন্য প্রসেসে। কিছুটা আমি চালের গুঁড়ো মাখা নিয়ে নিলাম, প্রথমে এক পাশটা দিলাম, এক্সট্রা যেটা ছিল সেটাকে সরিয়ে নিলাম, নিয়ে মাঝখানটা গর্ত করে নিলাম, নিয়ে আরেক পাশেও আমি একইভাবে দিয়ে দেব। দিয়ে আঙুল দিয়ে মাঝখানটাকে একটু প্রেস করে গর্ত করে নেব। করে নিয়ে এবারে মাঝখানে দিয়ে দেব পুর, দিয়ে এবার দুপাশটা ভালো করে চেপে দেব। উপর থেকে যে বেরিয়ে এসেছিল এক্সট্রা অংশটা সেটাকে বাদ দিয়ে দেব। চারপাশটা থেকে বাদ দিয়ে এবার দেখুন আমি খুলে দেখাচ্ছি। এভাবেও কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়। ঠিক এইভাবে আমি সব মোদকগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা এখানে ছিদ্রযুক্ত থালা নিয়েছি, নিয়ে থালার মধ্যে আমি সব মোদকগুলোকে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে এবার উপর দিয়ে দিয়ে দেব একটা করে কেশর। এখানে বলে রাখি, শুরুতেই কিন্তু আমি দিয়েছিলাম আমাদের যে সাদা নুন, সেই সাদা নুনটা যদি ঠাকুরের জন্য বানানো হয় তো ওই সাদা নুনটা ব্যবহার করবেন না। এবার দেখুন আমি জল বসিয়েছিলাম, জলের ওপরে ওই থালাটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না হতে দেব। আর ঢাকার যে ছিদ্রটা ছিল সেটাকে বন্ধ করে দেব। 10 মিনিট পর দেখুন মোদকগুলো আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবার দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার একটা আমি থালায় সাজিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের মোদকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সামনেই গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থীতে আপনারা বানিয়ে নিতে পারেন এই মোদকের রেসিপিটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।